গেল কয়েক বছরের আন্তর্জাতিক রাজনীতিতে ওসমানীয় খেলাফতের প্রভাবকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ লক্ষ্যে সাবেক ওসমানীয় সাম্রাজ্যভুক্ত রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছেন ইউরেশিয়ার এই লৌহ মানব। বর্তমান উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির ফায়দাও বেশ ভালোভাবেই নিচ্ছেন তিনি। ফলে মধ্যপ্রাচ্যকে হাতের মুঠোয় রাখতে কষছেন নানা ছক। আর তাই নতুন ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চাইছেন এক সময়কার ওসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত দেশ ইরাককে। সেই হিসাব নিকাশের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে তুরস্ককে আরও প্রাসঙ্গিক করে তুলতে গেল দশকে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন এরদোয়ান। বিশেষ করে আর্মেনিয়া, আজারবাইজান ও ইউক্রেন রাশিয়া সংকটে আঙ্কারার মধ্যস্থতাকারীর ভূমিকা তুরস্ককে ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। নিজেদের প্রভাব বজায় রাখতে বর্তমানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর দিকে হাঁটছেন এরদোয়ান। তারই স্পষ্ট ছাপ দেখা গেল গত মাসে তুর্কি প্রেসিডেন্টের ইরাক সফরে। সম্প্রতি মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এরদোয়ানের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে বিলগে ডুমানের লেখা এক নিবন্ধে বলা হয়, বর্তমানে তুরস্কের পররাষ্ট্রনীতির দুটি স্তম্ভের একটি হল অর্থনীতিভিত্তিক পররাষ্ট্রনীতি, অন্যটি হল আঞ্চলিক সহযোগিতা। এর মাধ্যমে আঙ্কারা আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানোর চেষ্টা করছে। বলা হচ্ছে, সিরিয়া যুদ্ধে পশ্চিমা জোট ও রাশিয়ার উপস্থিতি, লিবিয়া ও পূর্ব ভূমধ্যসাগর এলাকায় তুরস্কের উপস্থিতি নিয়ে সৃষ্ট বিরোধ এবং রাশিয়া ইউক্রেন সংকট তুরস্ককে তার পররাষ্ট্রনীতিতে সংকট ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিতে বাধ্য করছে। এছাড়া ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিভুজ বিরোধ নিষ্পন্ন করার ক্ষেত্রে তুরস্ক তার প্রভাবকে প্রয়োজনীয় করে তুলতে পেরেছে। পাশাপাশি নাগোর্নো কারাবাখ সংঘাতের সময় তুরস্কের অবস্থান আঙ্কারার আঞ্চলিক প্রভাবকে আরও শক্তিশালী করেছে। বর্তমানে আঞ্চলিক প্রভাব প্রতিষ্ঠায় তুরস্কের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ইরান, আর এই প্রভাবের মূল কেন্দ্র হয়ে উঠেছে ইরাক ও সিরিয়া। ফলে আঞ্চলিক ইস্যুতে আলোচনা করতে তুরস্ক অনেক আগে থেকেই ইরান, সিরিয়া ও রাশিয়ার সঙ্গে আলোচনা করে আসছে এবং বর্তমানে ইরাকের দিকে ঝুঁকছে। 2019 সালে ইরাকে সরকার বিরোধী বিক্ষোভের পর থেকে ইরাকি জনগণ দেশটিতে ইরানি প্রভাবের প্রতি অসন্তুষ্ট হয়ে উঠেছে। এমনকি 2020 সালে বাগদাদে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর সেই প্রভাব আরও কমে এসেছে। তারপরও ভারসাম্য রক্ষার স্বার্থে আঙ্কারা আঞ্চলিক ইস্যুগুলোতে তেহরানকে বাদ দিতে চাইছে না। ইরাকে ইরানের প্রভাব কমে যাওয়াটা দেশটিতে তুর্কি প্রভাব প্রতিষ্ঠার একটি চমৎকার সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আবার আঙ্কারা তেহরানকে বাদ না দিয়ে এই প্রভাবে একটি ভারসাম্য বজায় রাখতে চাইছে। তুরস্ক চায় নিয়ন্ত্রিত পরিসরে ইরান এই অঞ্চলে তার প্রভাব বজায় রাখুক। আঙ্কারা মনে করে, ইরানকে আঞ্চলিক ইস্যুগুলো থেকে যত সরিয়ে দেওয়া হবে তেহরান তত বেশি আক্রমণাত্মক হয়ে উঠবে। এমন পরিস্থিতিতে আঞ্চলিক সহযোগিতার বিষয়টি কঠিন থেকে কঠিনতর হবে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।